খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি কিছুক্ষণ আগেই প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং খালেদা জিয়ার এই মুহূর্তে শারীরিক অবস্থা কি সেটিরও আপডেট তিনি জানিয়েছেন। একই সঙ্গে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা সে বিষয়ে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে। তার আগে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের লাইভ থেকে। আমার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া ইবনে ইউসুফ। জাকারিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি লাইভে। কিছুক্ষণ আগেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি প্রেস ব্রিফিং করেছেন, সেখানে খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তের অবস্থা তিনি কি জানিয়েছেন? মৌসুমী, গতকাল থেকেই মূলত পুরো দেশের মনোযোগের কেন্দ্রবিন্দু কিন্তু একটি জায়গাতেই, সেটি হচ্ছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। এবং আপনি জানেন যে গত 23 তারিখে কিন্তু তিনি কিছুটা অসুস্থ হওয়ার পরেই কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 27 তারিখে তার অবস্থা কিছুটা অবনতি হলে তাকে কিন্তু সিসিইউতে নেওয়া হয়। এবং আপনি জেনে রাখবেন যে খালেদা জিয়ার চিকিৎসার এই যে পুরো বোর্ড, এই বোর্ড কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। সেখানে খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমানও রয়েছেন, তিনি সম্পূর্ণ তত্ত্বাবধান করছেন। এবং গতকাল থেকেই কিন্তু আমরা একটা উদ্বেগ আমরা শুনতে পাচ্ছিলাম যে খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, যার ফলে এখনো কিন্তু আমরা যদি দেখি এখন ঘড়িতে সময় 10টার উপরে, এখনো প্রচুর নেতাকর্মীরা এখানে রয়েছেন। তো ডক্টর জাহিদের এরকম একটি ব্রিফিং এর আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম, কেননা গতকাল থেকে যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে আমরা কিন্তু সবাই শুনতে যাচ্ছিলাম যে উনি কেমন আছেন, তার শারীরিক অবস্থার কন্ডিশন কি। আমরা কিন্তু সরাসরি চিকিৎসকের কাছ থেকে কোনো ধরনের তথ্য পাচ্ছিলাম না। গতকাল রাতে যে তথ্যগুলো আমরা পেয়েছি যে মির্জা ফখরুল সহ বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা হাসপাতালে এসেছিলেন, তারা ভিতরে গিয়ে ডাক্তারের কাছ থেকে কথা বলেছেন কিংবা দূর থেকে খালেদা জিয়াকে দেখেছেন, দেখার পরে তারা এসে ব্রিফিং করছিলেন। আমরা কিন্তু ওই তথ্যটুকুই পাচ্ছিলাম, এর বেশি পাচ্ছিলাম না। অর্থাৎ আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরা তো বটেই, প্লাস পুরো দেশের মানুষ কিন্তু চিকিৎসকের মুখ থেকে শুনতে চাচ্ছিলেন যে যেই চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন তারা কি বলছেন। যার কারণে আজকের প্রেস ব্রিফিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য AJM ডাক্তার জাহিদ হোসেন বলেছেন যে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, মানে এখনো স্থিতিশীল আছে। তিনি এও বলেছেন যে আলহামদুলিল্লাহ বলেছেন, কেননা 27 তারিখ থেকে তার শারীরিক অবস্থার যে অবনতি হওয়া শুরু হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত তিনি চিকিৎসা নিতে পারছেন। অর্থাৎ ডাক্তাররা যে ট্রিটমেন্ট করছেন সেই ট্রিটমেন্টগুলো তার শরীরে অ্যাবজর্ব করছে বা নিতে পারছেন। এটি কিন্তু মেডিকেল সায়েন্সের ভাষায় তিনি বলেছেন যে এটি স্থিতিশীল অবস্থা, আরেকটু উন্নতি হলেই তাকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারেও কিন্তু তিনি কথা বলেছেন। তিনি আরও কিছু বলেছেন যে তার এই যে পুরো চিকিৎসা ব্যবস্থা কিন্তু একজন দুজন নয়, দেশি এবং বিদেশি, তিনি আমেরিকা এবং যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ডের যারা বিশেষজ্ঞ চিকিৎসক তাদের সমন্বয়ে কিন্তু এখানে চিকিৎসা চলছে। এবং তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে খালেদা জিয়ার জন্য বিশ্বের সবচেয়ে ভালো যে চিকিৎসক তার পরামর্শ নেওয়া হবে, প্রয়োজনে তার কাছে নিয়ে যাওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু তিনি বলছিলেন। এবং আপনি জানেন যে খালেদা জিয়া সর্বশেষ কিন্তু নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন, তিনি ফুসফুস এবং হৃদযন্ত্রের যে রোগ সেই রোগে ভুগছিলেন, এছাড়াও বার্ধক্যজনিত আরও কিছু রোগ রয়েছে, সেই রোগগুলোর পাশাপাশি সর্বশেষ তিনি নিউমোনিয়া আক্রান্ত হন এবং তারপরেই কিন্তু তাকে সিসিইউতে নেওয়া হয়। তো তার শারীরিক কন্ডিশন ঠিক এই মুহূর্তে এমনটাই বলেছেন এবং আমরা এর বেশি বা কমও আসলে বলতে পারছি না। জাকারিয়া, উনি কি সেই সময় কি খালেদা জিয়ার এই মুহূর্তে যে সংকটাপন্ন অবস্থা বলা হচ্ছে, সংকটটা আসলে কোন জায়গায় সেটি কি কোনো মানে স্পেসিফিক ভাবে বলেছেন কিনা? না, সংকটটা হচ্ছে যে তিনি সেভাবে স্পেসিফিকভাবে তিনি বলেননি, তিনি শুধু বলেছেন যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এবং তিনি বারবার একটি কথা বলেছেন, যেহেতু 4-5 থেকে কথা আসছে যে খালেদা জিয়াকে কেন আসলে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে না। আসলে একজন রোগীকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের শারীরিক স্ট্যাবিলিটি প্রয়োজন খালেদা জিয়া কিন্তু এখন পর্যন্ত সেটি অর্জন করেননি বলেই কিন্তু ডাক্তাররা জানিয়েছেন। এবং আপনি জানেন যে 5:30টার দিকে, আজ 5:30টার দিকে মির্জা ফখরুল গুলশান অফিসে ব্রিফিং করেছেন, সেখানে তিনি বলেছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের গ্রিন সিগন্যাল, অর্থাৎ যে ডাক্তাররা দেশি বিদেশি ডাক্তার যাদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন হয়েছে তারা যদি বলে যে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব তারপরেই তারা নিয়ে যাবেন। এবং তিনি এটাও আশ্বস্ত করেছেন, কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী এমন নন,
তিনি আপোষহীন নেত্রী। দীর্ঘ 17 বছর বা তার পুরো জীবদ্দশায় তিনি বিএনপির হয়ে জনগণের জন্য, দেশের জন্য কাজ করেছেন। তিনি কিন্তু শুধু বিএনপির নেত্রী নন, তিনি আপামর বাংলাদেশের নেত্রী। সেই জায়গা থেকে কিন্তু তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে তার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি প্রস্তুত করা হয়েছে এবং বেশ কয়েকটি হাসপাতালে চীন, যুক্তরাষ্ট্র সহ যেসব জায়গায় তার এই রোগগুলোর উন্নত চিকিৎসা হয় সেই সবগুলো দেশে কথা বলা আছে। ডাক্তারের গ্রিন সিগন্যাল পেলেই হয়তো খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে এবং পাশাপাশি ভিসা সহ অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছেন এবং তিনি আরেকটি কথা বলেছেন যে তারেক রহমান অর্থাৎ বিএনপির ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার বড় পুত্র, তিনি কিন্তু এই বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন। তার স্ত্রী জোবাইদা রয়েছেন মেডিকেল বোর্ডে, উনি নিজেও একজন বিশেষজ্ঞ চিকিৎসক, উনি নিজেও এই বিষয়গুলো দেখছেন যেহেতু মেডিকেল টার্ম। এবং পাশাপাশি আরাফাত রহমান কোকোর স্ত্রীও কিন্তু এখানে রয়েছেন, তার আত্মীয় স্বজনরা রয়েছেন, তার যার নিকট আত্মীয় রয়েছেন তারাও কিন্তু খালেদা জিয়ার চারপাশে রয়েছেন। ফলে খালেদা জিয়ার জন্য যেটি সবচেয়ে ভালো সেটি করবে বিএনপি, এমন কথা কিন্তু তিনি সংবাদ সম্মেলনে বারবার বলছিলেন, চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং দেশবাসীর কাছে তিনি বলেছেন যে চিকিৎসা চলছে, ভালো করার মালিক আল্লাহ, অর্থাৎ তিনি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। এই কথাগুলোই কিন্তু আজকে এই প্রেস ব্রিফিং থেকে উঠে এসেছে, যে এই প্রেস ব্রিফিংয়ে আসলে পুরো দেশের মানুষের মনোযোগ ছিল, কারণ আমরা কিন্তু কোনো নির্ভরযোগ্য জায়গা থেকে তথ্য পাচ্ছিলাম না। আমরা শুনছিলাম, কিন্তু ডাক্তারের মুখ থেকে এই প্রথম আমরা শুনলাম। গতকাল তার অবস্থার অবনতি হওয়ার পর থেকে আমরা এই প্রথম কোনো ডাক্তারের পক্ষ থেকে, কোনো দায়িত্বশীল জায়গা থেকে খালেদা জিয়ার অশারীরিক অবস্থার কথা বলা হলো এবং সেই সঙ্গে বিদেশ নেওয়া হবে কিনা, কিভাবে চিকিৎসা চলছে এটিও বলেছেন যে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পরামর্শ দিচ্ছেন। এর আগে আপনি জানেন যে 5 আগস্টের পরবর্তী সময়ে তাকে লন্ডন নিয়ে যাওয়া হয়েছিল, তিনি অসুস্থ হয়েছিলেন এবং সুস্থ হয়ে ফিরেছেন। ওই সব চিকিৎসকদের সঙ্গেও কথা বলা হচ্ছে। সবকিছু মিলিয়ে খালেদা জিয়া এই মুহূর্তে উনি বলেছেন আলহামদুলিল্লাহ, যেহেতু চিকিৎসা নিতে পারছেন, হয়তো খুব শীঘ্রই আমরা একটা সুসংবাদ পাবো যে সেরে উঠছেন খালেদা জিয়া, তারপর হয়তো বা তার বিদেশ যাত্রাটা সহজ হবে। জাকারিয়া, তাহলে আমরা বলতেই পারি যেহেতু তিনি চিকিৎসকদের চিকিৎসাটা গ্রহণ করতে পারছেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি আগের চাইতে অবস্থায় কিছুটা উন্নতি আমরা বলতেও পারি। যেহেতু চিকিৎসক আলহামদুলিল্লাহ বলেছেন, তার মানে উনি গতকাল রাতে আমরা যতটা ক্রিটিক্যাল অবস্থা শুনেছিলাম সেটা চাইতে একটু ভালো, একটু বলতে পারি আমরা। উনি কিন্তু এই কথাটা ক্লিয়ার করেননি। সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে তার অবস্থার উন্নতি হয়েছে কিনা। আমরা যখন প্রেস ব্রিফিংটা চলছিল আমরা দেখছিলাম, আমরাও প্রশ্ন করেছি। তো ডাক্তার জাহিদ যেটি বলেছেন যে তিনি চিকিৎসা নিতে পারছেন, অর্থাৎ তিনি বুঝিয়েছেন যে আসলে যখন ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় তখন আসলে কোনো ওষুধ দিলে বা দিলে কাজ করে না। কিন্তু এক্ষেত্রে খালেদা জিয়া যেহেতু এখনও তার মেডিকেল যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো নিচ্ছেন, তার মানে খালেদা জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল আছে এবং হয়তোবা এই চিকিৎসার প্রভাবে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠবেন শীঘ্রই, এমন কথাই কিন্তু তিনি বলছিলেন এবং দেশবাসীকে দোয়া করতে বলেছেন। অবশ্যই জাকারিয়া, আমরা যেটা জানতাম যে খালেদা জিয়াকে যখন জেলে রাখা হয়েছিল তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, এর আগে আমরা বলছিলাম। তার যে লিভার সিরোসিসের যে প্রবলেমটা, অনেকগুলো সমস্যা তার রয়েছে, একই সঙ্গে তার কিডনির সমস্যা রয়েছে, হৃদরোগ রয়েছে, একই সঙ্গে তার ফুসফুস ইনফেকশন রয়েছে, লিভার সিরোসিস রয়েছে। তো লিভার সিরোসিসটার কারণ, খাদ্যে বিষক্রিয়ার কারণ থেকেও তাকে এই সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে, এরকমটাও অভিযোগ রয়েছে। এরকম আপনি যেটি বললেন সেটি একদম সঠিক। আজকে মির্জা আব্বাস একটি নির্বাচনী প্রচারণায় গিয়ে একটি জনসভায় তিনি কাঁদছিলেন। তিনি বলছিলেন খালেদা জিয়ার কথা বলতে গিয়ে তিনি অঝরে কেঁদেছেন, যেটি বিএনপির নেতাকর্মী সহ যারা তার সামনে ছিলেন সবার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, সবার মনোবেদনার উদ্বেগ ঘটিয়েছে। যে আসলে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা তিনি এ ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। এবং আপনি জানেন যে দীর্ঘদিন খালেদা জিয়াকে কিন্তু একটি স্যাঁতস্যাঁতে কক্ষে রাখা হয়েছে, তাকে চিকিৎসার বারবার বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলেরাও কিন্তু সুপারিশ করেছিল যে খালেদা জিয়াকে যেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, কিন্তু তৎকালীন সরকার প্রধান কিন্তু সেটি শোনেননি। এবং না শোনার কারণে ধীরে ধীরে তার এই যে খারাপ পরিবেশ সহ নানা কিছু যে প্রতিকূল পরিবেশ, এই প্রতিকূল পরিবেশের কারণে তিনি আসলে স্লো পয়জনিংয়ের শিকার হয়েছেন কিনা সেটি হয়তো
ভবিষ্যতে সেটি বলা আপনার যাবে। প্রমাণিত হবে। তবে বিএনপির নেতাকর্মীরা বারবার এই আশঙ্কার কথা বলছেন, সেটি হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো। সে সময় তো তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে দেওয়া হয়নি, অনেকবার চেষ্টা করা হয়েছে। অনেকবার চেষ্টা করা হয়েছিল, আবেদন করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে, আবেদন করা হয়েছিল সরকার বরাবর, কিন্তু তৎকালীন সরকারের মন গলেনি, যার কারণে তাকে কিন্তু অফিসে কার্যালয়ে বন্দী করে রাখা হয়েছিল। তিনি আসলে নানা ধরনের তার বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার দলের নেতাকর্মীরা গুম হয়েছেন। তিনি কার্যালয়ে বন্দী থাকা অবস্থায় তার ছেলেকে হারিয়েছেন। সবকিছু মিলিয়ে খালেদা জিয়া কিন্তু একাই পুরো বাংলাদেশের ক্ষতটা যেন বহন করেছেন, এমন কথাই আমরা বলতে পারি। আপনি জানেন যে প্রত্যেকটা নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু আসলে গণতন্ত্রের যে মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ করা যায়নি, যার কারণে আসলে সবকিছু মিলিয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারে দেশপ্রেমের সাথে খালেদা জিয়া লড়াই করে গেছেন। এই লড়াইয়ের কারণেই আসলে আজকের এই খালেদা জিয়ার এই যে অবস্থান এবং একই সঙ্গে খালেদা জিয়াকে মানুষ যে এত ভালোবাসে, এটি কিন্তু আজকে আমরা প্রমাণ পেলাম। যেমন জাকারিয়া আমরা দেখছিলাম যে এখানে যারা দলের শুধু নেতাকর্মীরা কিন্তু এখানে খালেদা জিয়ার খোঁজ খবর নিতে আসেন নাই। আমরা দেখেছি সব শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত ছিলেন। আমরা কিছু কিছু মানুষকে দেখেছি তারা অনেক কান্নাকাটি করছিলেন, এবং তারা কিন্তু কোনো দলীয় নেতাকর্মী না, সাধারণ মানুষ। এখানে কিন্তু বোঝা যায় যে আসলে খালেদা জিয়ার সম্মান এবং তার উচ্চতার যে কতটা অনন্য একটা উচ্চতায় তিনি পৌঁছে গেছেন, এটি কিন্তু তার একটি প্রমাণ। কি বলেন? একদম একদম। আমি তো শুরুতে একটি কথা বলছিলাম যে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, একটি দলের চেয়ারপারসন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন। একজন গৃহবধূ থেকে কিন্তু তার এই পথ চলা, এবং সেই জায়গায় তিনি কিন্তু কতগুলো আন্দোলন সংগ্রাম করেছেন। যখনই গণতন্ত্র দেশ সংকটে পড়েছে, খালেদা জিয়া কিন্তু কথা বলেছেন। স্বৈরাচার পতন আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, এর পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধার, তারপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী দলে ছিলেন, আবার প্রধানমন্ত্রী হয়েছেন, আবার যখন গণতন্ত্র সংকটে আবার কিন্তু তিনি বিএনপিকে টেনে নিয়ে গেছেন দীর্ঘটা পথ। তো এই যে দেশের যদি তার বেশ কিছু কথা কিন্তু আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় দেখি, তিনি বলেছেন আমি কখনো দেশ ছেড়ে যাব না, এই দেশই আমার সব, এই দেশের মানুষই আমার সব। এই যে দেশের জন্য তার দেশপ্রেম, হ্যাঁ, তিনি বলেছেন যে আমরা বন্ধু চাই কিন্তু বন্ধুর বেশে প্রভু চাই না। এই যে তিনি একই সঙ্গে তার দেশপ্রেম এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এবং এই যে আধিপত্য বিরোধী যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, তিনি শক্ত অবস্থান নিয়েছেন বাঙালি জাতিসত্তার পক্ষে। এই সব আচরণের কারণে তিনি আসলে আপসীর নেত্রী, তাকে বলা হয় দেশ নেত্রী। তিনি শুধু বিএনপি নন, তিনি আমার মনে হয় না যে তিনি বাঙালি জাতীয়তাবোধে বিশ্বাসী প্রত্যেকটি মানুষের নেতা তিনি হয়ে উঠেছেন। তাই তো খালেদা জিয়ার এমন সংবাদে এই যে এখানে আমরা দেখছি হাজার হাজার শত শত নেতাকর্মীরা আসছেন, যাচ্ছেন, দেখছেন। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এখানে আসলে খালেদা জিয়ার আপনারা এখানে না ভিড় করে বাড়িতে গিয়ে দোয়া করেন বা নিজেদের মতো করে আপনারা খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেন। কিন্তু তারপরও কিন্তু এখানে ভিড়, এক নজর ওনাকে হয়তো দেখাও যাবে না, খবরটা নেবার জন্য খবর নেবে, একটু দেখবে যে কি হচ্ছে। এই যে মানুষের আগ্রহ, ভালোবাসার জায়গায় আপনি ফেসবুকে দেখেন, আমি যদি বলি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারা, এখানে জামায়াত সহ, এনসিপি সহ যত দল আছে, সবাই কিন্তু দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন এবং খালেদা জিয়ার এই যে আপোষহীন মনোভাব, তার যে এই যে দেশপ্রেম, একত্ববাদ, দেশপ্রেমের যে বলিয়ান, শক্তির বলিয়ান, এগুলোর কিন্তু প্রশংসা করেছেন। অর্থাৎ খালেদা জিয়াকে দেশ নেত্রী বলা হয়, তিনি যে বাংলাদেশের নেত্রী, এটি কিন্তু তারা বলছেন। তো সবকিছু মিলিয়ে খালেদা জিয়া যে অসুস্থ, এটি আসলে আমাদের সকলের মনোবেদনার কারণ। তাই তো মানুষ আজ উদ্গ্রীব, জানতে চায় খালেদা জিয়ার কি হচ্ছে। আমরা বারবার লাইভে আসছি, বলছি, কারণ মানুষ সবাই জানতে চায়। এই মুহূর্তে মানুষের জানার আগ্রহ একটাই, যে খালেদা জিয়া কেমন আছেন, তার শারীরিক অবস্থা কি এখন, সেটি জানতে চাচ্ছে। একদম জাকারিয়া, আপনি যেটি শুধু খালেদা জিয়ার দেশপ্রেমের কথা বলছিলেন, সর্বোপরি খালেদা জিয়ার যে পার্সোনালিটি, আপনি ব্যক্তিত্ববোধ, যেটি একটি অতুলনীয় একটি ব্যক্তিত্বের অধিকারী, সেটির একটি উদাহরণ আমি আপনাকে দিতে পারি। যেমন যখন বিগত সরকার, শেখ হাসিনা সরকার ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, তিনি কিন্তু খালেদা জিয়াকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেক ধরনের বিষোদ্গারও করেছেন। কিন্তু 5ই আগস্টের পর, শেখ হাসিনার পতনের পর, খালেদা জিয়ার কিন্তু সুযোগ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বলা কিংবা বিষোদ্গার করার। আমরা কিন্তু কখনোই দেখিনি যে খালেদা জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে কোনো বিষোদ্গার করছেন বা তাকে অসম্মান করে কোনো কথা বলছেন। এদিকে আপনি কিভাবে দেখবেন? একদম। ফেসবুকে যখন স্ক্রল করছিলাম, আমি দেখছিলাম যে 5 আগস্টের আগে তিনি একটি বক্তব্যে বলছিলেন যে আমরা সবাইকে নিয়ে কাজ করব, ঐক্যবদ্ধভাবে কাজ করব,
আমরা আসলে হিংসার রাজনীতি করব না, এবং 5 আগস্টের পরেও কিন্তু তিনি সেম কথাই বলেছেন। এবং আপনি যেটি বললেন যথার্থই, যে বিগত 17 বছরে খালেদা জিকে নিয়ে এমন কোনো কথা নেই আসলে বলা হয়নি। তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তার স্বামীর ভিটা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, তার এক সন্তানকে মেরে দেশের বাইরে আহত করে পাঠিয়ে দেওয়া হয়েছে, আরেক সন্তান মৃত্যুবরণ করলেন, এবং তিনি ওই সময় বন্দী ছিলেন গুলশান কার্যালয়ে, তাকে বন্দী করা। তো এই যে ত্যাগ, এই ত্যাগগুলোর পরেও কিন্তু তিনি কখনো দেশের সাথে সবসময় কথা বলেছেন। তিনি ব্যক্তিগত হিংসা, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের কথা ভাবেননি। এবং যখন তিনি জানেন এই বৃদ্ধ বয়সে দীর্ঘদিন তিনি কারাভোগ করেছেন, তাকে কিন্তু নানাভাবে অফার দেওয়া হচ্ছিল যে দেশের বাইরে চলে যান। তিনি যখন একবার দেশের বাইরে গেলেন, তখন তো তিনি চাইলে নাও ফিরতে পারতেন। তিনি দেশে এসেছেন, অসুস্থ অবস্থায় চিকিৎসা নিয়ে আবার ফেরত এসেছেন। এই নজির আমরা ওই 1/11-তেও দেখতে পাই। তখনও কিন্তু এই ধরনের একটা তাকে দেশে পাঠানোর ষড়যন্ত্র চলছিল। তিনি বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। সবকিছু মিলিয়ে এই যে তার অসাধারণ ব্যক্তিত্ব, দেশপ্রেম, তার যে আপোষহীনতা দেশের প্রশ্নে, এই সবকিছু মিলিয়ে আসলে খালেদা জিয়া অনন্য হয়ে উঠেছেন। খালেদা জিয়া শুধু আজ বিএনপি নয়, এদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। একদমই তাই জাকারিয়া। আমরা কিন্তু দেখেছি শুধু সাধারণ মানুষ, একজন সুদূর কিশোরগঞ্জ থেকে ছুটে এসেছেন টিপু সুলতান নামে, যিনি যার বক্তব্য হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই শুনতে পেরেছেন। তিনি কিন্তু একেবারে নিঃস্বার্থভাবে খালেদা জিয়াকে তার ফুসফুস এবং কিডনি দান করার জন্য তিনি ছুটে এসেছেন কিশোরগঞ্জ থেকে। এরকম ভক্ত বা সমর্থক আমরা দেখেছি, যারা ঠিক এভার কেয়ারের সামনে সারা রাত সারা দিন জেগে বসে আছেন। সেটাও আমরা দেখেছি। আসলে কিন্তু এটা ভালোবাসা একটা অনন্য নজিরই বলা যায়। খালেদা জিয়ার জন্য বিএনপি দেখেন দীর্ঘদিন ধরে নির্যাতিত একটি দল। বিএনপি বিরোধী দলেও এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে বিএনপি কিন্তু বিরোধী দলেও ছিল না, তারা তো নির্বাচনেই অংশ নেয়নি, সেই পরিস্থিতি ছিল না। বা ধরেন নির্বাচন, যেটি সুষ্ঠু নির্বাচন বলা যায়, সেইটি তো হয়নি, নির্বাচনই হয়নি। তো সেই জায়গায় কিন্তু বিএনপির জনপ্রিয়তা কিন্তু এতটুকু কমেনি। আপনি দেখেন যে কত ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, তারপরেও কিন্তু বিশেষ করে আমি যদি ব্যক্তি খালেদা জিয়ার কথা বলি, ব্যক্তি খালেদা জিয়ার ইমেজ কিন্তু দিনে দিনে বেড়েছে। এরকম টিপু সুলতান নয়, খালেদা জিয়ার জন্য এরকম ত্যাগ স্বীকার করতে আমার মনে হয় যে বিএনপির অসংখ্য যে নেতাকর্মী আছে, তারা প্রত্যেকেই খালেদা জিয়ার জন্য এরকম সবকিছু দিয়ে দিতে পারেন। আমরা যদি দেখি যে খালেদা জিয়া যখন বিরোধী দলের আমলে, খালেদা জিয়া যখন সেই বকশিবাজারে যেতেন কোর্টে হাজিরা দিতে কিংবা পথসভাগুলো করতেন, তার পিছনে শত শত মানুষ দৌড়াতো। আমি ফেসবুকে যখন স্ক্রল করি, বিভিন্ন ছাত্র নেতারাই বেশি এগুলো করতো, প্রোটোকলটা দিত। ছাত্র নেতাদের যখন স্ট্যাটাসগুলো দেখি, তারা বলেন যে খালেদা জিয়ার জন্য তারা এরকম সবসময় দৌড়াইতে পারবেন। এই যে তার সান্নিধ্য, তাকে এক পলক কাচের ওপার থেকে দেখার জন্য যে তার দলের নেতা কর্মীদের নিবেদন, এই নিবেদনকে আসলে কোনোভাবেই কোনো পাল্লাতেই আসলে মাপা যায় না। এটা একেবারে নিখাদ একটা ভালোবাসা। একদমই তাই। তো আমরা নিশ্চয়ই এই লাইভে আমরা আলোচনা করছি, এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই সেরে উঠবেন খালেদা জিয়া, এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসা বা চিকিৎসকরা যেভাবে বলেন সেভাবে। কেননা এই মুহূর্তে দেশের গণতন্ত্রের সাথে কিন্তু খালেদা জিয়ার বড্ড প্রয়োজন, যেটি শুধু আপনি আমি না, প্রত্যেকটা রাজনৈতিক দলের শীর্ষ নেতারাই কিন্তু এই কথা বলছেন। কারণ খালেদা জিয়াকে আমরা এই মুহূর্তে বলতে পারি যে বাংলাদেশের রাজনীতির অভিভাবক। একদমই তাই, এবং এই জন্যই বোধহয় সারা দেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য এখন দোয়া করছেন। জাকারিয়া ইবনে ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলা নিউজে যুক্ত হওয়ার জন্য। দর্শক যে যেখান থেকে দেখছেন, আপনারাও সবাই ভালো থাকবেন। যদিও দলীয় পর্যায় থেকে এবং একই সঙ্গে খালেদা জিয়ার যারা চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু বলছেন হাসপাতালের সামনে ভিড় না করবার জন্য, এখানকার স্বাভাবিক চিকিৎসা যেন ব্যাহত না হয় সেটি অনুরোধ জানানো হয়েছে। আশা করছি তারপরও সব মানুষ ছুটে আসছেন খালেদা জিয়াকে শুধু এক নজর দেখবার জন্য, অথবা একটু খোঁজ খবর নেবার জন্য। এই যে ভালোবাসা একটা অনন্য নজির, এটি কিন্তু আমরা এভার কেয়ারের সামনেই দেখতে পাচ্ছি। আপনারা ভালো থাকবেন, এবং আমরা নিশ্চয়ই এই জায়গাটিতে আছি। আবারও যদি কোনো আপডেট খবর পাই, সাথে সাথে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।